আমার বিশ্বাস অনন্য প্রতীক চৌধুরী একদিন অনেক অনেক বড় পরিচালক হবে। ওর ধারে কাছেও আমি নাই, কোথাও আমি নাই। ওর এত সুন্দর চিন্তাধারা, এত ডেপথ, এত সুন্দর ভাবনা, এত সুন্দর সংলাপ, চিত্রনাট্য, মানে আমি মুগ্ধ। কিন্তু একদিক থেকে ভালো লেগেছে যে ও আমাদের সিএ পড়ে আমার প্রফেশনটাকে ও প্রফেশন হিসাবে নিয়েছে। কিন্তু একদিক থেকে খুব চিন্তিত আমি মা হিসাবে। সেটা হচ্ছে আমরা যখন কাজ করতাম 90 দশকে, তখন কোন আর্টিস্টকে গল্পের প্রয়োজন ছিল তাদেরকে নিয়ে কাজ করতাম, কোনো সমস্যা ছিল না। বাট আমার ছেলে অনন্য প্রতীক চৌধুরী, পরিচালক অনন্য প্রতীক চৌধুরী, যে সময়ে ডিরেকশনটা দিতে এসছে তখন আসলে পথটা অনেক কঠিন। কারণ যে আর্টিস্টগুলো অনেক মেধাবী এবং যাদের অনেক ভিউ, তাদেরকে নিয়ে কাজ করলে সে একটা বড় বাজেট পাবে, আর তাদেরকে নিয়ে কাজ না করলে সে একটা বড় বাজেট পাবে না। এটা আসলে খুবই দুঃখজনক যে আমি চিন্তিত যে ও কিভাবে এটাকে পথ চলবে বা ও কি ঠিকঠাক মতো সব কিছু পারবে কি না। যাই হোক, এজন্য আমি সবার কাছে অনুরোধ করবো ওকে সাপোর্ট দিতে। যদি ওর কাজ ভালো লাগে আপনারা সাপোর্ট দিবেন। আমার বিশ্বাস অনন্য প্রতীক চৌধুরী একদিন অনেক অনেক বড় পরিচালক হবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এটা আমার বিশ্বাস। আমি প্রথমেই বলেছি যে আমার কাজের সাথে কোনো কিছুর মিল নাই, একদমই আলাদা। আমি দেখলাম একটা জিনিস, আর আমাকে দেখতে দেওয়া হয়নি, আমাকে শুটিংয়ে যেতে দেওয়া হয়নি, এডিটিংয়ে দেখতে দেওয়া হয়নি, গল্প জানি না, আমি শুধু ট্রেইলার দেখেছি। ওর একটাই কথা ছিল, তুমি গেলে হাতে ফোন থাকবে, এটা ভাইরাল হয়ে যাবে, তুমি যেও না। সো ওর দিকে চিন্তা করে আসলে আমি যাইনি। কিন্তু ও যে এত মানে নাটকের একটা টাকায় এত সুন্দর একটা কাজ করেছে, এবং এই জন্য আমি থ্যাংক ইউ দিব রঙ্গন মিউজিকের শাহিন আক্তার, শাহিন আপু এবং জামাল ভাই এবং আইসক্রিমকে, সাগর মামা এবং কনামা। তারা না থাকলে হয়তো ওর নোটবুকটা বুক পকেটেই থেকে যেত। অনেক অনেক কংগ্রাচুলেশন বাবা, তুমি অনেক বড় হও, তুমি অনেক সাপোর্ট পাও সবার। আমি সমস্ত চ্যানেলদেরকে বলবো, যারা আছেন, যারা ইউটিউবে কাজ করছেন, যারা অভিনয় করেন, যারা অনেক ভালো ভিউ, যারা অভিনয় করেন, অনেক মেধাবী, তারা দয়া করে আমার ছেলের সাথে গল্প শোনেন, আপনারা আমার ছেলের কাজ করেন। আমার ছেলে না, অনন্য প্রতীক চৌধুরী একদম ইন্ডিভিজুয়াল একটা মানুষ। আমার মনে হয় তাহলে আপনাদের যদি সাপোর্ট পায় তাহলে সে একদিন অনেক বড় জায়গায় যেতে পারে।